আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো সকালবেলা উঠে তাড়াহুড়া করে আমি আজকে যেহেতু শুক্রবার, তো ঘুম থেকে উঠতে আসলে দেরি হয়ে গেছে। মানে আসলে অনেক দেরি হয়ে গেছে, ঘুমাইছি। আর রাত্রে লেট করে শুয়েছিলাম এজন্য। নামাজ পড়ে আমি আবার ঘুমিয়ে গেছি। নামাজ পড়ে উঠে একটু হাঁটাহাঁটি করে ঘুমাইলে হয় কি আরও ঘুম এত পায় যে উঠতে মন চায় না। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ডকে ভাত ভাজা ডিম ভাজি করে দিলাম, আমিও একটু খেয়েছি। আমার ছেলে এখনও উঠে নাই, তো ভাবতেছি চটপট করে রান্না করে নিই। আর এদিকে আমি ফুলকপি আলু দিয়ে ভাজি করব। অনেক দিন ধরে ফুলকপি ভাজি খাওয়া হয় না, ভাবলাম যে আজকে ফুলকপি ভাজি করব। আর এদিকে আমি মাছের তরকারি রান্না করব। মানে আপাতত দুপুরের জন্য পাঙ্গাস মাছ, আলু, কুমড়ো বড়ি দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব। তো খুব তাড়াহুড়া করে দেখা যাচ্ছে যে ওরকম যদি চটপট, আসলে আজকে একটু চটপট করে রান্নাবান্না করেছি, কারণ বললাম না যে দেরি হয়ে গেছে। এদিকে রাফসান উঠে গেছে, উঠে ওকে রান্নার পাশাপাশি আমি ওকে মুখ ধোয়াই দিলাম, খাওয়াই দিলাম, বাট ভিডিও করতে পারিনি। মানে সব কিছু আসলে একসাথে হয় না। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, যে মশলা কষাইতে দিয়ে আমি আমার ছেলেকে এদিকে মুখটুক ফ্রেশ করে দিলাম। গোছল মানে নামাজ পড়তে যাবে ওর বাবার সাথে, তো আমি এদিকে গোছলও করিয়ে দিচ্ছি। তো ওদেরকে নামাজে পাঠিয়ে দিয়ে চটপট আমার কাজ শেষ করতে হবে। তো এদিকে ঝোল হয়ে গেছে, তো এদিকে ফুলকপি ভাজিও হয়ে গেছে। সবাই এখন খেতে বসেছে। আমি এর ফাঁকে গোছল করে নামাজ পড়ে তারপরে ঠিক খেতে বসলাম সবাই মিলে। আমিও খাচ্ছিলাম, পাশাপাশি আমি আমার ছেলেকেও খাওয়াই দিচ্ছি। তো খেতে খেতে আমার দেরি হয়ে গেছে, কারণ ওকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে মা ছেলে একটা ঘুম দিলাম। মানে আমি তো ঘুম থেকে উঠে দেখি আজান দিচ্ছে মাগরিবের, তো চটপট উঠে নামাজ পড়ে নিলাম। আর এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে। তো দুপুরে একটা ঘুম দেওয়ার পর আমার কেমন যেন মাথা প্রচুর ভারী হয়ে আছে। তো কফি যেহেতু শেষ হয়ে গেছে, ভাবলাম যে গ্রিন টি আছে এটাই খেয়ে নিই। আর আদা কাটো, এভাবে কেন যেন অলসতা লাগতেছে, ভাবলাম ঝটপট গ্রিন টিটাই খেয়ে ফেলি। আর এদিকে আমার ছেলে উঠে গেছে, ওকে আমি সিমাই ভাজি করে দিয়েছি। তো ওকে খাওয়ানোর পর রাত্রে মোষের মাংস কিছু ছিল, তো আমার হাজব্যান্ড বললো যে রান্না করো, মানে ওই রান্না করবে। তো আমি সব কিছু রেডি করে দিয়েছি, ওই রান্না করছে। তো আজকে ভাবলাম ভিডিও করি। ওর হাতে মোষের মাংস রান্না মজাই লাগে। আমিও রান্না করতে পারি, বাট ম্যাক্সিমাম টাইমে রাত্রেবেলা যদি কোনো মাংস রান্না করা হয় ওই রান্না করে। তো এদিকে আমি ওর ফোন আসছে অফিস থেকে, তো ভাবলাম যে মাংসগুলো আমি দিয়ে দিই। তো ঝটপট রান্না এদিকে হয়ে গেছে, খেতেও বসেছি। আমার ছেলেকে আগে খাওয়াই দিলাম, দিয়ে আমি খাচ্ছি সবাই মিলে। তো এইভাবে সালাদ দিয়ে মাংস খেতে খুব মজা লাগতেছে। তো খাওয়া দাওয়া শেষ করে যেটা হয়, থালা বাটি পরিষ্কার করো। মানে খেতে তো বসে ভালোই লাগে, যখন এসব খাওয়ার পর যখন দেখি এগুলো এলোমেলো তখন মাথা ঘোরে। তো যাই হোক, মেয়ে মানুষের কেয়ার করার, সব কিছু পরিষ্কার করতে হবে। তো সব কিছু পরিষ্কার করে ধুয়ে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে লাইটটা অফ করে দিলাম। আর এদিকে সব কিছু গুছিয়ে রেখেছি। আমি রাত্রে শোয়ার আগে সব কিছু একদম গুছিয়ে রাখি, যেন এলোমেলো না থাকে। তো এদিকে দেখেন আমার ছেলে ঘুমানো বাদ দিয়ে খেলনা নিয়ে বসে আছে। তো এই ছিল আজকে সারাদিনের ব্যস্ততা। তো সবাই ভালো থাকবেন, আমার পেজকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।